এটা হলো সমুদ্র সৈকত শিমুলতলি। কি বুঝছিস তুই? কি বুঝলি? ডান দিক ডান দিক বুঝিস না? ডান দিক একেবারে বর্ডার। হ্যাঁ, ডান দিক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা সাপার থেকে রওনা দিয়েছি। সাপার থেকে যে রওনা দিলাম সেই সেন্টটা আপনাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো আমরা আগ্রাদুন ছেড়ে রামচন্দ্রপুরের কাছাকাছি চলে আসছি। তো আমরা যাচ্ছি হলো রামচন্দ্রপুর হয়ে বর্ডারের ধার দিয়ে শিমুলতলি ক্যাম্পে, আমাদের গন্তব্য স্থলে। তো আপনারা দেখতেছেন কত সুন্দর পরিবেশের, সুন্দর চারিদিকে গাছ গছালি আর সবুজময় ঘেরা ফসল ফলাদের এই মাঠ। দুই দিকে চারিদিকে দেখেন কি পরিমাণের ধান আর ধান। তো আমাদের সাপাহার থানাতে বর্তমানে যেই খরাটা যাচ্ছে সেই খরাটার নাম হচ্ছে এই আবাদি ফসল ধান। তো আমাদের সাপাহারে বর্তমানে এখন এই ধানের সংকটটা প্রচুর পরিমাণের বেশি। তো আমাদের সাপাহার থানার অন্তর্গত কিছুটা অঞ্চলে কিছুটা পরিমাণে ধান আছে। তো আমরা আসলাম এখানে, এসে আমরা মুগ্ধ হয়ে গেলাম। তো কত সুন্দর দেখেন, কৃষকরা তাদের কৃষি কাজগুলো করতেছে। তা কেউ বিচন উঠাচ্ছে, আবার কেউ ধান লাগাচ্ছে, ধানে পানি দিচ্ছে, আবার কেউ ঘাস মেলাচ্ছে। কি বুঝছিস তুই? কি বুঝলি? না, ডান দিক বুঝিস না? ডান দিক একেবারে বর্ডার। হ্যাঁ, ডান দিক क्या मिला? हाँ, डान दिक কি জন্য নিয়ে আসা হলো তো গেলেন? রাস্তা শুধু এদিকে তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আমার এই বন্ধু অবাক হয়ে গেছে, সে কখনো এই রামচন্দ্রপুর এই অঞ্চলে আসেনি। তো সে আশ্চর্য হয়ে গেছে, আর সে বলতেছে সে যে এই কাছাকাছি, এতটা কাছাকাছি বর্ডার। তো আমি তাকে বললাম হ্যাঁ। তো আপনারা অবশ্যই শুনলেন, তারপর আমি একটু বললাম। তো প্রিয় বন্ধুরা দেখেন যে আমাদের সাপাহারে আসলেই কিন্তু এই ধানের সুবাতাসটা নাই। আমাদের অঞ্চল হয়ে গেছে আমের বাগান, আমাদের এইটা হয়েছে এখন আম কেন্দ্রিক অঞ্চল আমাদের। তো এখানে আপনারা দেখেন, আশা করি আপনারাও মুগ্ধ হবেন। তো এই যে আমাদের শুটিং স্পটের ছেলেরা, তো আমাদের যারা শুটিং এর জন্য তো আমরা যাচ্ছি, তো আমাদের লোকেশনটা আমরা এখানে বেছে নিয়েছি, সেই জন্য আমরা এই সাপাহার থেকে এতটা দূর পাড়ি দিয়ে আসলাম। তো আমরা যাব শিমুলতলি ক্যাম্পে। শিমুলতলির ক্যাম্পের পাশাপাশি শিমুলতলি অঞ্চলের কিছুটা লোকেশনে আমরা আমাদের ভিডিও শুট করব। তো আপনারা দেখতেছেন যে আসলে এরকম মনোরম পরিবেশে যদি আপনারা কখনো ঘুরতে আসেন এই নিঝুম এই দূর দুপুরের পর, তো অবেলার কাছাকাছি, তো আসলে আপনারা অনেকটা অনুভূতি পাবেন যে অনেকটা নিজেদেরকে এই কৃষি সম্প্রদায় এলাকাটাকে আপনারা কতটা সুন্দরভাবে নিজেদের মধ্যে গ্রহণ করে নিতে পারবেন। তো দেখেন আপনারা, তো আপনারা অনেকে দেখলেন যে আমি বর্ডারটাকে জুম করে আমার বন্ধুকে দেখালাম এবং আপনাদেরকে দেখালাম। তো বর্ডারটাও তো আপনারা দেখলেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আসলে এই অঞ্চলগুলোতে খুব ভালো। তো আমরা চলে আসলাম এই শিমুলতলি ব্রিজের কাছাকাছি। এই যে দেখতেছেন শিমুলতলির আসার একটু আগ দিয়ে এই রাস্তা। তো এখন আপনাদেরকে দেখাবো শিমুলতলি ব্রিজের কাছে কি পরিমাণের কলা চাষ হয়। তো আপনারা দেখতেছেন যে এই কলাগুলো কয়েকটা গাছ, যেগুলো বড় বড়, যেগুলোতে কলার ছড়ি আছে, সেই কলাগুলোকে তারা শুধু রেখেছেন। আর বাদ বাকি যেগুলো কলা তারা গাছ থেকে কেটে নামাচ্ছেন, সেই গাছগুলো দেখেন কিভাবে পড়ে আছে। তো বন্ধুরা আসলে এই অঞ্চলটাতে ধান দেখলেন, কলার বাগান দেখলেন, এই যে এখন আপনারা দেখতেছেন যে এই ব্রিজের যাওয়ার এই রাস্তাটা, এটা হলো সেই শিমুলতলি ব্রিজ। তো এখানে প্রচুর পরিমাণে আগে মানুষ আসতো, এখন ইদানিং আসা যাওয়া মানুষের কমে গেছে, কারণ এটা এখন অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য। তো অতঃপর আমরা চলে আসলাম আমাদের এই গন্তব্য স্থলে। তো বন্ধুরা আপনারা দেখলেন, পুরো ভিডিওটা আরো দেখবেন, আরো অনেক কিছু বাকি আছে। হ্যালো বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন আমরা চলে আসছি সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকতের এমন দুর্দশা যে আপনারা দেখতেছেন যে কোনো প্রকারের পানি নাই, শুকে হাহাকার হয়ে গেছে, এখানে প্রচণ্ড পরিমাণে বালু জমাট হয়ে গেছে। তো এই যে দেখতেছেন আমার পিছনে যে ছেলেরা গোসল করতেছে। বন্ধুরা আমরা চলে আসছি হলো সমুদ্র সৈকতে, এটা হলো সমুদ্র সৈকত শিমুলতলি। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণে এখানে খরা যাচ্ছে, সেই খরার কারণে প্রচণ্ড পরিমাণে বালু জমাট হয়ে গেছে। এই যে দেখতেছেন আপনারা যে বালু, ঠিকই বন্ধুরা, ওই যে দেখতেছেন। আর ওই যে দেখতেছেন সমুদ্রতে তারা গোসল করতেছে, তারা দুইটা ছেলে ভাসিয়ে যাচ্ছিল পানির মাঝে। তো আমি তাদেরকে একটু উদ্ধার করার চেষ্টা করলাম। তো ওই যে দেখতেছেন আপনারা আমাদের পিছনে আরো কয়েকজন গোসল করতেছে। এই যে দেখতেছেন দূর দূরান্ত থেকে, ওই দেখেন, ওই যে দেখেন আপনারা দেখতেছেন, ওই যে দেখতেছেন বন্ধুরা, ওই যে গোসল করতেছে অনেকে, দেখেন।
তো এই যে আপনারা দেখতেছেন যে আমরা সমুদ্র সৈকতে আসলাম। তো ওই যে আমাদের ছেলেরা ওই যে দেখেন ওখানে ওই যে দেখেন দাঁড়িয়ে আছে। তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম আপনাদের জন্য শিমলতলি সমুদ্র সৈকতে। তো প্রচন্ড পরিমাণে বালু জমাট হয়ে গেছে ইধার উধার। তো সমস্যা নাই, আমরা আসি থাকবো ইনশাল্লাহ। আমাদের ভিডিও শুট শেষ বন্ধুরা, সেই জন্য আমরা এখন বাসার দিকে রওনা দেবো। আমাদের ভিডিও শুট ম্যানরা তাদের পোশাকগুলো রেডি করতেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।